এদিন আমাদের বাড়ি লোকনাথ পুজো থাকায় আমি সকালবেলা ঘুম থেকে উঠে পুজোর কাজে লেগে পড়ি। আর এদিকে চলে এসেছিল প্যান্ডেল করতে। সেটা দেখে আমি চলে এসে সব কিছু রেডি করে নিয়েছি। এখনও ঠাকুরকে স্নান করানো হয়নি, কারণ ঠাকুরকে যে স্নান করতে দুধ লাগবে সেটা এখনও আসেনি। ওইদিকে সব রেডি করে এসে দেখলাম কত দূরকে প্যান্ডেল হলো। তো প্যান্ডেল মোটামুটি হয়ে গেছে, বেশি কিছু করারও ছিল না। তারপরে আমি চলে এসেছিলাম এদিকে ভোগের ঘরে। দেখলাম ভোগ রান্না শুরু হয়ে গেছে, ভাজাগুলো হয়ে গেছে। আর এখানে দিদুন কাটাকাটি করছে আর পিসি রান্না করছে সব কিছু। তারপরে আমি ওইসব দেখে ঠাকুরকে স্নান করাতে চলে এসেছি, কারণ এর মধ্যে দুধও চলে এসেছিলো। তো আমি ঠাকুরকে সুন্দর করে দুধ, দই, ঘি, মধু এইসব কিছু দিয়ে আমি ভালো করে স্নান করিয়ে নিয়ে ঠাকুরের জামা কাপড় পরিয়ে ঠাকুরকে চন্দন লাগিয়ে আমি একটা মালা পরিয়ে দিলাম, যে মালাটা আমি গেঁথেছিলাম। তো আজকে ঠাকুরকে আমাদের কীরকম লাগছে অবশ্যই জানিও। তারপর দেখো এখানে সব কিছু রেডি করে নিয়েছি আর ঠাকুরমশাইও চলে এসেছে। তো ঠাকুরমশাই এসেছে, আমি এদিকে একটু রেডি হতে গেছিলাম, ড্রেস চেঞ্জ করতে গেছিলাম। আমাদের বাড়িতে কিন্তু লোকনাথ পুজো যজ্ঞ করেই হয়। তো এবার যজ্ঞটা হচ্ছিল বুনুর নামেই, বুনুর মাপ দিয়েই যজ্ঞটা হচ্ছিল। তো দেখো যজ্ঞটা আস্তে আস্তে শুরু হয়ে গেল। কোনো পুজোর যজ্ঞতেই যে আলাদাই একটা শান্তি অনুভব হয়, সেই অনুভবটা কোনো সময় ভাষায় প্রকাশ করা যায় না। তো এদিকে আমাদের যজ্ঞ প্রায় শেষের দিকেই। তারপরে আমরা বসে পড়ি অঞ্জলি দিতে। তো একে একে সবাই আমরা অঞ্জলি দিয়ে নিই। আর অঞ্জলি দেওয়ার শেষে আমি যজ্ঞে একটু দুধ দিয়ে যজ্ঞর আগুনটাকে শান্ত করে দিই। তারপর এখানে ঠাকুরমশাই আমাদেরকে টিপ দিয়ে দিচ্ছিল এবং ফুল দিয়ে দিচ্ছিল। এরপর আমি সব কিছু সরিয়ে দিয়ে পরিষ্কার করে দিই জায়গাটা, কারণ এখন ভোগ দিবে ঠাকুরকে। আর এখানে পিসি সব কিছুই রেডি করে নিচ্ছিল। তো দেখো এখানে সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি, সরিয়ে দিয়েছি, মুছে দিয়েছি। তারপরে পিসি একে একে সব কিছু নিয়ে আসলো। দিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ আমার বাড়ির থেকে আসার পরে শরীরটা খুবই খারাপ হয়ে যায়। গলা শুনলে বুঝতেই পারবে তোমরা। আর এদিকে দেখো মা কিন্তু প্রতি বছরই আমাদের পুজোর খিচুড়ি রান্না করে নিজে হাতেই, প্রসাদ হিসেবে সবাইকে দেওয়া হয় যেটা। তারপরে এদিকে আমি একটু লুচি বেলে নিচ্ছিলাম, কারণ সবাইকে যে লুচি দেওয়া হবে, তো সেই সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো সন্ধ্যা হওয়াতে লোকজন আস্তে আস্তে চলে এসেছে। আর রাত্রে 12:30টার দিকে এরা দুই ভাই চলে এসেছিলো, কারণ ওর 10টা পর্যন্ত ডিউটি ছিল। ডিউটির থেকে এসে তারপরে আসে প্রসাদ খেতে। তো আজকের ভিডিওটা এতটুকুনি ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও।